বন্ধুরা, ১২ বছর ধরে বন্ধ হয়ে থাকা একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে হঠাৎ এক মহিলা আসেন এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন। সেই মহিলা কাঁদতে কাঁদতে বলতে থাকেন, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমাকে আমার মেয়ের সঙ্গে দেখা করিয়ে দাও। ঠিক তখনই এক নার্স সেখানে এসে সেই মহিলাকে টেনে নিয়ে যান এবং তাকে ৪টি চড় মারেন। বন্ধুরা, সেই নার্স মহিলাকে বললেন, ১২ বছর পর তোমার মেয়ের কথা মনে পড়ল। লজ্জা হওয়া উচিত তোমার মতো মায়ের। এমন মা বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। কিন্তু বন্ধুরা, সেই মহিলা কে ছিলেন, যিনি ১২ বছর পর সেই বাড়িতে এসে ফুঁপিয়ে কাঁদছিলেন? আর নার্স তাকে চড় মারলেন কেন? পুরো ঘটনার সত্য জানতে আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক করুন। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা বাড়ায় এবং আমরা আপনাদের জন্য এমনই অদ্ভুত এবং গুরুত্বপূর্ণ গল্প নিয়ে আসতে থাকব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এটি একটি সত্যি ঘটনা যা নয়ডার একটি নির্জন বাড়িতে ঘটেছিল। সেখানে এক মহিলা থাকতেন। বন্ধুরা, সেই মহিলার নাম ছিল সবিত্রী দেবী। সবিত্রী দেবীর এই দুনিয়ায় আর কেউ ছিল না। তিনি তার বাড়িতে একাই থাকতেন এবং এমন একটি কাজ করতেন যার কারণে তাকে তার বাড়িতেই থাকতে হতো। তিনি বাড়ি থেকে বাইরে বেরোতেন না। বন্ধুরা, নিজের বাড়িতে থেকেই তিনি তার পেশার কাজ করতেন। সময়ের সঙ্গে সঙ্গে সবিত্রী দেবী একটি সন্তানের জন্ম দেন। বন্ধুরা, সবিত্রী তার সন্তানকে খুব স্নেহভরে বড় করতে থাকেন। কিন্তু সেই সন্তানের কারণে তার কাজ বন্ধ হয়ে যায়। সবিত্রী দেবী সন্তানের যত্ন নিলে তার কাজ করা সম্ভব হতো না, আর কাজ করলে সন্তানের যত্ন নেওয়া সম্ভব হতো না। এভাবেই ৬ মাস কেটে যায়। কিন্তু ৬ মাস পরে এমন অবস্থা আসে যে বাড়িতে খাবার ছিল না এবং সবিত্রীর কাছে কোনো টাকা ছিল না। কারণ তিনি তার কাজ করতে পারছিলেন না এবং তার সারা দিন সন্তান দেখাশোনাতেই কেটে যাচ্ছিল। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তখন একদিন সবিত্রী দেবী একটি কঠিন এবং বড় সিদ্ধান্ত নেন, যা হয়তো তাকে কখনোই নেওয়া উচিত ছিল না। বন্ধুরা, সবিত্রী দেবী তার ৬ মাসের মেয়েকে বাড়ির ভেতরে বন্ধ করে শহরে চলে যান। তার বাড়ি ছিল একটি নির্জন এলাকায়, যেখানে খুব কম লোকজন আসা যাওয়া করত। সবিত্রী দেবীর কাজের ধরন এমন ছিল যে তাকে নির্জন এলাকায় বাড়ি নিতে হয়েছিল। ধীরে ধীরে সন্ধ্যা নামে, আর বাড়ির ভেতরে বন্দি শিশুটি ক্ষুধার যন্ত্রণায় ছট করতে থাকে এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। কিন্তু আশেপাশে কেউ ছিল না যে তার সাহায্য করতে পারে। এভাবে শিশুটি পুরো রাত ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করে কাটিয়ে দেয়। পরের দিন সকালে বিজয় নামে একজন ব্যক্তি সেই রাস্তা দিয়ে তার ডিউটিতে যাচ্ছিলেন। শিশুটির কান্নার আওয়াজ তাকে বাড়ির দিকে টেনে নিয়ে যায়। তিনি সবিত্রী দেবীর বাড়ির কাছে যান এবং জানালার ভেতরে উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন কেন শিশুটি এত কাঁদছে। অনেকক্ষণ চেষ্টা করেও তিনি কিছু দেখতে পান না। বিজয় মনে করেন হয়তো বাড়িতে কেউ আছে যে শিশুটির যত্ন নিচ্ছে। এই ভেবে তিনি শিশুটিকে সেই অবস্থায় রেখেই নিজের কাজে চলে যান। কিন্তু পুরো দিন তার মনে সেই শিশুটির কান্নার আওয়াজ বারবার ভেসে আসে। শিশুটির কান্নার আওয়াজ এতটাই কষ্টদায়ক ছিল যে তা স্পষ্ট করেই বুঝিয়ে দিচ্ছিল সে অনেকক্ষণ ধরে যন্ত্রণায় ছিল। তার গলা বসে গিয়েছিল এবং শুকিয়ে গিয়েছিল। শিশুটি ক্ষুধার যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল। বন্ধুরা, সন্ধ্যা হলে বিজয় আবার ইচ্ছে করে সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। এবারও তিনি শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান, তবে এবার আওয়াজ অনেকটা কমে গিয়েছিল। মনে হচ্ছিল শিশুটির প্রাণ চলে যাওয়ার পথে, আর তার গলা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার বিজয় আর সহ্য করতে পারেন না। তিনি একটি পাথর তুলে নেন এবং জানালার কাচ ভেঙে বাড়ির ভেতরে ঢোকেন। বাড়ির ভেতরে ঢুকে তিনি দেখেন বিছানার উপর একটি ৬ মাসের শিশু শুয়ে আছে। তার অবস্থা ভীষণ খারাপ। তার শরীর গরম হয়ে গেছে এবং তার জ্বর খুব বেশি। বিজয় তাকে কোলে তুলে নেন, তাকে পানি পান করান এবং তৎক্ষণাৎ পুলিশে ফোন করেন। কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে শিশুটির অবস্থা ভীষণ গুরুতর হয়ে পড়েছিল। বন্ধুরা, সেই শিশুটি প্রায় ৩-৬ ঘণ্টা ধরে ক্ষুধা এবং তৃষ্ণার কষ্টে ছিল। বাড়ির ভেতরে বন্দি শিশুটি ৩৬ ঘণ্টা ধরে কিছুই খায়নি, দুধ পান করেনি, এমনকি পানি পর্যন্ত পান করেনি।
পুলিশ বিজয়কে শিশুটির প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং শিশুটিকে তৎক্ষণাৎ একটি সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। বন্ধুরা, কয়েকদিন ধরে ডাক্তারের তত্ত্বাবধানে হাসপাতালের মধ্যে সেই শিশুটির চিকিৎসা চলতে থাকে। এরপর পুলিশ শিশুটির বাবা-মা বা বাড়ির মালিককে খুঁজতে থাকে। কিন্তু অনেক চেষ্টা করার পরও সেই বাড়ির মালিকের কোনো খোঁজ পাওয়া যায় না, কারণ সবিত্রী দেবী তার পেশার কারণে সেই বাড়ি ছেড়ে অন্য শহরে চলে গিয়েছিলেন। পুলিশ অনেক চেষ্টা করেও সবিত্রীকে খুঁজে পেতে ব্যর্থ হয়। এদিকে হাসপাতালের কর্মীরা সেই শিশুর সঙ্গে খুব ভালো ব্যবহার করতে থাকেন। কেউ তাকে খাওয়াতেন, কেউ দুধ পান করাতেন, কেউ তার সঙ্গে খেলতেন, আবার কেউ তাকে ঘুরতে নিয়ে যেতেন। হাসপাতালের কর্মীরা শিশুটির যত্নের কোনো ত্রুটি রাখেননি। ধীরে ধীরে সময় কেটে যায় এবং সেই শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। বন্ধুরা, হাসপাতালে পূজা যাদব নামে একজন নার্স ছিলেন। পূজা প্রায়ই শিশুটির সঙ্গে সময় কাটাতেন এবং ধীরে ধীরে তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে থাকেন। পূজা নিজেও একজন অনাথ ছিলেন এবং ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছিলেন। তাই তিনি শিশুটির কষ্ট খুব ভালোভাবে বুঝতে পারতেন। পূজা শিশুটিকে তার নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করেন। তিনি চাননি তার নিজের মতো সেই শিশুটির জীবনও নষ্ট হয়ে যাক। তিনি শিশুটিকে তার নিজের নাম দিতে চেয়েছিলেন। কিন্তু ঠিক তখনই একদিন হাসপাতালের ডাক্তাররা শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেন এবং পুলিশ শিশুটিকে অনাথ আশ্রমে রেখে আসে। কারণ পুলিশ শিশুটির বাবা-মায়ের কোনো খোঁজ পায়নি, তাই তাদের একমাত্র উপায় ছিল শিশুটিকে অনাথ আশ্রমে রাখা। পরদিন যখন পূজা তার কাজে আসেন, তখন শিশুটিকে হাসপাতালে না দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন এবং তাকে খুঁজতে থাকেন। পূজা তার সহকর্মীদের জিজ্ঞেস করেন, আমার শিশুটি কোথায়? তাকে কোথাও দেখতে পাচ্ছি না। এই কথা শুনে সহকর্মীরা অবাক হয়ে বলেন, তোমার কোন শিশুটি? তোমার তো এখনো বিয়েও হয়নি। তখন পূজা বলেন, আমি আমার নিজের শিশুর কথা বলছি না, আমি সেই শিশুটির কথা বলছি যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং যার চিকিৎসা আমরা করছিলাম। এ কথা শুনে হাসপাতালের কর্মীরা জানান, সেই শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পুলিশ তাকে অনাথ আশ্রমে রেখে এসেছে। এই কথা শুনে পূজা খুবই ঘাবড়ে যান এবং চিন্তিত হয়ে পড়েন। তিনি অনাথ আশ্রমের ঠিকানা জানতে চান। কিছু কর্মী তাকে সেই ঠিকানা দিয়ে দেন। তারা পূজাকে প্রশ্ন করেন, তুমি কেন এত শিশুটির পেছনে পড়ে আছ? তুমি তাকে কেন খুঁজছ? তখন পূজা বলেন, আমি সেই শিশুটিকে নিজের সঙ্গে রাখতে চাই। আমি চাই না যে আমার মতো তার জীবনও নষ্ট হয়ে যাক। এই কথা শুনে কিছু কর্মী বলেন, তোমার তো এখনো বিয়ে হয়নি। তুমি সেই শিশুটির যত্ন কিভাবে নেবে? পূজা উত্তর দেয়, আপনারা চিন্তা করবেন না। আমি যে কোনোভাবে সেই শিশুটির যত্ন নেব। এরপর পূজা সরাসরি অনাথ আশ্রমে পৌঁছায় এবং সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলে শিশুটিকে দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করে। কিছু কাগজপত্রের কাজ শেষ করার পর পূজা শিশুটিকে আইনগতভাবে দত্তক নিয়ে নেয়। এখন সেই শিশু আনুষ্ঠানিকভাবে পূজার মেয়ে হয়ে যায়। পূজা শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং খুব আদরে তার যত্ন নিতে শুরু করে। শিশুটি ছোট থাকাকালীন পূজা তাকে প্রতিদিন তার সঙ্গে হাসপাতালে নিয়ে যেত। ধীরে ধীরে শিশুটি বড় হতে থাকে আর তখন পূজা তাকে একটি স্কুলে ভর্তি করে দেয়। এখন পূজা প্রতিদিন সকালে হাসপাতালে তার কাজ করতে যায় এবং সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফেরার আগে শিশুটিকে স্কুল থেকে নিয়ে আসে। এভাবে পূজা তার মেয়েকে নিজের সন্তান হিসেবে বড় করতে থাকে। বন্ধুরা, পূজা এবং তার মেয়ের জীবন এইভাবে সুন্দরভাবে কাটতে থাকে। পূজাও সেই শিশুটিকে পেয়ে খুবই খুশি ছিল। যখন শিশুটি তাকে মা বলে ডাকত, তখন পূজার মন ভরে যেত। পূজার মনে হতো তার জীবনের যে শূন্যতা ছিল তা এখন সম্পূর্ণভাবে পূরণ হয়েছে। সময় ধীরে ধীরে কেটে যায় আর শিশুটিও বড় হতে থাকে। হঠাৎ একদিন সেই মেয়ে পূজাকে একটি প্রশ্ন করে। সে বলে, মা, আমার বাবাকে কোথায়? আমাদের স্কুলে সকলের বাবারা তাদের নিতে আসেন, কিন্তু আমি কখনো আমার বাবাকে দেখিনি। তিনি কোথায় থাকেন? এই প্রশ্ন শুনে পূজা ভেতরে ভেতরে খুবই অস্বস্তি অনুভব করে, কারণ তিনিও জানতেন না সেই শিশুটির আসল বাবা-মা কে। পূজা কিছুক্ষণ চুপ থাকে, কি উত্তর দেবে সেটা ভেবে। বন্ধুরা, যখন শিশুটি পূজাকে তার বাবার কথা জিজ্ঞাসা করে, তখন প্রথমে পূজা ভয় পেয়ে যায়।
কারণ তার নিজেরও কোনো ধারণা ছিল না শিশুটির আসল বাবা মা সম্পর্কে। পূজা শিশুটিকে বলে, তোমার বাবার কি প্রয়োজন? আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার সবকিছু। কিন্তু এরপরে পূজা মেয়েটিকে একটি মিথ্যা বলে, তোমার বাবা একটি দুর্ঘটনায় মারা গেছেন। এই কথা শুনে মেয়েটি খুবই দুঃখিত হয়, কিন্তু সে তার মাকে আর কিছু বলে না এবং তাকে নিজের পুরো পৃথিবী মনে করে। তবে পূজার মনে ক্রমাগত এই চিন্তা চলতে থাকে যে এখন শিশুটি ছোট, তাই কিছু বললে তাকে বোঝানো সম্ভব। কিন্তু যখন সে বড় হবে তখন তাকে সত্যিটা জানাতেই হবে। এই কারণে পূজা শিশুটির আসল বাবা-মাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। পূজা পুলিশের কাছে গিয়ে বলে, স্যার, যে শিশুটিকে আমি দত্তক নিয়েছি তার বাবা-মাকে তা আমি জানতে চাই। সে তার বাবার সঙ্গে দেখা করার জিদ করছে। পুলিশ তাকে জানায় যে তারা আগেও সেই শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের কোনো সন্ধান পায়নি। তাই তারা তদন্ত বন্ধ করে দিয়েছিল। কিন্তু পূজার অনুরোধে তারা আবার সেই শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা করার প্রতিশ্রুতি দেয়। ভালোবাসা এবং আশা নিয়ে দিন কাটতে থাকে। পূজার মন আরও গভীর হয়ে ওঠে। সে প্রায়ই ভাবত যে বাড়িতে তার বাবা-মা তাকে রেখে গিয়েছিল, হয়তো সেই বাড়িতে কেউ কখনো আসবে। কেউ হয়তো সেখানে থাকতে আসবে বা ঘুরতে আসবে। পূজা প্রতিদিন হাসপাতালে যাওয়ার পথে সাবিত্রী দেবীর সেই বাড়ির পাশ দিয়ে যেত। তার মন চায় কোনোভাবে সেই বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে। বছর কেটে যায়, ৩-৪ বছর পার হয়ে যায়, কিন্তু সেই শিশুটির বাবা-মায়ের কোনো খোঁজ পাওয়া যায় না। পূজার আশা ধীরে ধীরে মলিন হতে থাকে, কিন্তু তার মন এখনও সেই বাড়ির প্রতি আকৃষ্ট থাকে। এরপর একদিন ১-২ বছর পর যখন পূজা আবার সেই রাস্তায় হাসপাতালের দিকে যাচ্ছিল, হঠাৎ পূজা ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেল। সে দ্রুত পা বাড়িয়ে সাবিত্রী দেবীর বাড়ির কাছে গেল এবং দেখল একটি নারী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার কথা যেন পূজার হৃদয় চিরে ফেলছিল। সে বারবার বলছিল, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে আমায় ফিরিয়ে দাও। তার চোখে জল আর তার মধ্যে গভীর অনুশোচনা ছিল। এই দৃশ্য দেখে পূজার হৃদয় জোরে ধুকপুক করতে শুরু করল। সে বুঝতে পারল এই সেই মেয়েটির মা। সেই নারীর যন্ত্রণায় লুকানো বেদনায় পূজার মনে নতুন করে আশার আলো জ্বলে উঠল। সে ভাবল, হয়তো এটাই সেই সুযোগ যখন সে তার মনের প্রশ্ন ওই নারীর কাছে তুলে ধরতে পারবে। হয়তো এই কথোপকথনের মাধ্যমে মেয়েটির আসল বাবা-মায়ের ব্যাপারে জানা সম্ভব হবে। বন্ধুরা, পূজা সেই নারীর কাছে যায় এবং রাগে গিয়ে তার গালে ৪-৫টি চড় মেরে বসে। তার কণ্ঠে তীব্র ঘৃণার সুর ছিল। পূজা বলে, লজ্জা তোমার মতো মায়ের ওপর, যে এত ছোট্ট শিশুটিকে এই অবস্থায় রেখে চলে গেল। এত বছর পরে এখন তোমার মনে পড়ল তার কথা। তোমার মতো মা তো মায়ের নামকেই কলঙ্কিত করে। সাবিত্রী দেবী এই অপমানে আরও জোরে কাঁদতে শুরু করে। তার চোখে অনুশোচনা আর গভীর দুঃখের মিশ্রণ স্পষ্ট ছিল। সে বলে, দেখ পূজা, আমার খুবই বড় বাধ্যবাধকতা ছিল। কোনো মা তার সন্তানের জন্য এমন কাজ কেন করবে? আমার কি বিকল্প ছিল না? পূজা তার কথা শুনে আরও বিরক্ত হয়ে বলে, একজন মায়ের এমন কি পরিস্থিতি হতে পারে যে নিজের সন্তানকে এমন অবস্থায় রেখে যেতে বাধ্য হয়? এই প্রশ্ন আমার মাথায় ঘুরতেই থাকে। তখন সাবিত্রী দেবী তার পুরো গল্প বলতে শুরু করে। সে বলে, দেখ পূজা, আমি তখন দেহ ব্যবসার কাজ করতাম। যখন আমার মেয়ে জন্ম নেয় তখন আর কেউ আমার কাছে আসত না। দেহ ব্যবসা ছাড়া আমার আর কোনো কাজ জানা ছিল না। আমি তখন এতটাই অসহায় হয়ে পড়েছিলাম যে মনে হচ্ছিল যতদিন আমার মেয়ে আমার সঙ্গে থাকবে ততদিন কেউ আমার সঙ্গে সম্পর্ক করবে না। আর কেউ সম্পর্ক না করলে আমি টাকা কিভাবে রোজগার করব? এইসব ভেবে বাধ্য হয়ে আমি আমার মেয়েকে এখানে রেখে চলে গিয়েছিলাম। সাবিত্রী দেবীর কথা শুনে পূজার রাগ কিছুটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু সে বুঝতে পারে না কিভাবে একজন মা তার সন্তানকে এভাবে ছেড়ে যেতে পারে। তার অনুভূতিগুলো জটিল হয়ে ওঠে। সাবিত্রী দেবীর অসহায়তা বোঝা গেলেও একজন মায়ের কর্তব্যের প্রতিচ্ছবি পূজার মনে গভীরভাবে জায়গা করে নিয়েছিল। সে ভাবতে থাকে, এটা কি সত্যিই একমাত্র উপায় ছিল? ভালোবাসা আর ত্যাগের কি আর কোনো ব্যাখ্যা হতে পারত না? বন্ধুরা, পূজা জানতে পারে যে সাবিত্রী দেবী একজন যৌনকর্মী ছিলেন।
কিন্তু তিনি কোনো কোঠায় গিয়ে কাজ করতেন না। তিনি তার নিজের বাড়িতে থেকেই কাজ করতেন। যখন তার মেয়ে জন্ম নেয় তখন তার গ্রাহকরা তার সঙ্গে সম্পর্ক করতে অস্বীকার করে। এর ফলে তার আর্থিক অবস্থার ভীষণ অবনতি ঘটে। তখন সাবিত্রী দেবীর সামনে দুটি রাস্তা ছিল। প্রথমত, তার মেয়েকে নিয়ে সুখী জীবনযাপন করা। দ্বিতীয়ত, মেয়েকে ফেলে রেখে অন্য শহরে গিয়ে দেহ ব্যবসা শুরু করা এবং টাকা উপার্জন করা। সাবিত্রী দেবী তার মেয়েকে বাড়িতে রেখে অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি এমন একটি বাড়ি বানিয়েছিলেন যা নির্জন জায়গায় ছিল, যাতে তার গ্রাহকরা এলে আশেপাশের প্রতিবেশীদের কোনো সমস্যা না হয়। পূজা তখন বলে, তাহলে বলো, তোমার মেয়ের বাবা কে? পূজা রাগের সুরে বলল, সে সব সময় তার বাবার কথা জানতে চায়, কিন্তু আমি তাকে কোনো সঠিক উত্তর দিতে পারি না। এতে আমি খুবই লজ্জিত বোধ করি। সাবিত্রী দেবী হাত জোট করে বলল, দেখ পূজা, এ বিষয়ে আমিও কিছু জানি না। আমি যে কাজ করি তাতে অনেক পুরুষ আমার সঙ্গে সম্পর্ক করে। কখন আমি অন্তঃসত্ত্বা হলাম আমি নিজেও বুঝতে পারিনি। পূজার রাগ আরও বেড়ে গেল। তুমি কতটা দায়িত্ব জ্ঞানহীন! তোমার কোনো ভাবনাই নেই যে তোমার সন্তান বা তোমার জীবনে কি ঘটছে। শুধু তোমার কারণে তোমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। পূজার এই কথাগুলো সাবিত্রী দেবীর মনকে দারুণভাবে আঘাত করল। তার হৃদয় পূজার কথাগুলোর ওজন বুঝতে পারল। সে উপলব্ধি করল একজন মা হিসেবে তার দায়িত্ব কী হওয়া উচিত। কিন্তু যখন পূজা তার চোখে তাকাল তখন সে বুঝতে পারল সাবিত্রী দেবীর মনে কোথাও না কোথাও অনুশোচনা রয়েছে। তবুও তার জন্য এখন কিছু করা খুব কঠিন। পূজা জিজ্ঞাসা করল, তোমার মেয়ের ব্যাপারে তোমার কোনো ভাবনাই নেই, তাই না? তুমি বুঝতে পারছ না একজন মা হিসেবে তোমার কি দায়িত্ব রয়েছে। সে একজন শিশু, তাকে তার বাবার প্রয়োজন। তুমি তাকে ছেড়ে চলে গিয়েছ, আর এখন সে তোমার কাছ থেকে উত্তর চায়। সাবিত্রী দেবীর মুখে গভীর বিষাদের ছাপ ছিল। সে বুঝতে পারল সে তার মেয়ের প্রতি কতটা দায়িত্ব জ্ঞানহীন ছিল। পূজার কথাগুলো তার মনে দায়িত্ববোধ জাগিয়ে তুলল। তার চোখে জল এল আর সে ভাবতে শুরু করল, এখনও কি এমন কিছু করা সম্ভব যাতে সে তার মেয়ের জীবনে ফিরে আসতে পারে। তখন পূজা বলল, শোনো, আজকের পর থেকে তুমি কখনো তোমার মেয়ের কথা ভাববে না। কারণ এখন সে আর তোমার মেয়ে নয়। এখন থেকে সে আমার মেয়ে। আমি তাকে ভালোভাবে বড় করছি, তার জীবন গুছিয়ে তুলছি। তোমাকে তার ব্যাপারে আর চিন্তা করতে হবে না। তবে আজকের পর থেকে তুমি কখনো তাকে দেখতে বা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। ভুলে যাও যে তার কোনো মা ছিল বা সে তোমার মেয়ে। সাবিত্রী দেবী পূজার কথাগুলো মন দিয়ে শুনল এবং উপলব্ধি করল পূজা তার মেয়ের জন্য কতটা চিন্তিত। তার পূজার ওপর আস্থা তৈরি হল। সে বুঝতে পারল তার মেয়ে এখন একটি ভালো বাড়িতে রয়েছে এবং সঠিকভাবে বড় হচ্ছে। তাই তার কোনো আপত্তি ছিল না। সাবিত্রী দেবী হেসে বলল, যদি তুমি আমার মেয়ের যত্ন নিচ্ছ তবে আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি আর তাকে বিরক্ত করব না। তার কথাগুলো শুনে পূজার মনে স্বস্তি এল। সাবিত্রী দেবী হাসিমুখে তার মেয়েকে পূজার সঙ্গে রেখে দিল। এইভাবে পূজা সেই ছোট মেয়েটির সঙ্গে থাকতে শুরু করল এবং তার জীবনকে নতুন করে সাজানোর সুযোগ পেল। পূজার একমাত্র লক্ষ্য ছিল সেই মেয়েটিকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়া, যেখানে থাকবে ভালোবাসা, নিরাপত্তা এবং বোঝাপড়া। পূজা সেই মেয়েটিকে শুধু নতুন জীবন দিয়েছে তাই নয়, নিজেকেও নতুন পথে এগিয়ে নিয়ে গেছে। তাদের মধ্যে এক নতুন বন্ধন তৈরি হয়। পূজা প্রতিজ্ঞা করেছিল সে সেই মেয়েকে এমন ভবিষ্যৎ দেবে যেখানে সুখ, সুরক্ষা এবং সম্মানের অভাব থাকবে না। আজ সেই মেয়ে পূজার সঙ্গে দিল্লিতে থাকে। তার বয়স এখন বেড়ে গেছে এবং সে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সে তার পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করছে। পূজা তাকে সবসময় অনুপ্রাণিত করে এসেছে। তার এই প্রচেষ্টার মাধ্যমে সেই মেয়ে এখন এক আত্মবিশ্বাসী যুবতীতে পরিণত হয়েছে। দিল্লির ব্যস্ত রাস্তায় যখন সে তার বই নিয়ে বের হয় তার চোখে এক নতুন আলোর ঝলক দেখা যায়। সে জানে তার জীবনে কত প্রতিকূলতা এসেছে, কিন্তু এখন সে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে তুলছে। পূজার স্নেহ আর অনুপ্রেরণা তাকে শক্তি দেয়। একদিন সে পূজাকে বলল,
আপনি আমাকে আবার বাঁচার স্বপ্ন দেখিয়েছেন। আমি কখনো আপনাকে আমার জীবন থেকে আলাদা করতে পারব না। আমি আপনাকে গর্বিত করতে চাই। এই কথা শুনে পূজার চোখে জল এসে গেল। সে বলল, তোমার সফলতাই আমার সুখ। তোমার পরিশ্রমই তোমার ভবিষ্যতের চাবিকাঠি। আমি তোমার জন্য গর্বিত। পূজা সেই মেয়েটির জীবনে মা এবং বন্ধু দুটোই হয়ে উঠেছে। সে তাকে ভালোবাসা, সমর্থন এবং প্রেরণা দিয়ে শুধু জীবনটাই বদলে দিয়েছে। তারা একসঙ্গে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে। বন্ধুরা, এই গল্পটি বলার উদ্দেশ্য কারও অনুভূতিতে আঘাত দেওয়া নয়, বরং সচেতনতা বাড়ানো। যদি এই গল্প আপনাকে ভাবিয়েছে, তবে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। মন্তব্যে আপনার মতামত জানিয়ে আমাদের সহযোগিতা করুন। সবসময় সচেতন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।